দেশে করোনা ভাইরাসের শনাক্তের হার কমেছে। চলতি ডিসেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষা বিবেচনায় শনাক্তের গড় সংখ্যা ছিল 14.11। শেষ সপ্তাহে তা কমে এসেছে 8.74-এ। তবে শনাক্তের হার কমলেও আরও বেশ কিছুদিন পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শ চিকিৎসকদের। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অবহেলা করলে সংক্রমণ আবারও ছড়িয়ে পড়ার শঙ্কা তাদের। আরটিপিসিআর, জিন এক্সপার্ট, র্যাপিড অ্যান্টিজেন সহ দেশে মোট 167টি পরীক্ষাগারে চলছে করোনার নমুনা পরীক্ষা। যেসব জেলায় আরটিপিসিআর এর মাধ্যমে নমুনা পরীক্ষার সুবিধা ছিল না, সেসব জেলায় মিলছে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার সুবিধাও। 1 ডিসেম্বর সারা দেশে 118টি পরীক্ষাগারে যে সংখ্যক নমুনা পরীক্ষা হতো, পরীক্ষাগার বাড়লেও সেই সংখ্যা বাড়েনি। মাসের শেষ সপ্তাহে গড়ে প্রতিদিন 13,747টি নমুনা পরীক্ষা হচ্ছে। অথচ বেশি সংখ্যক পরীক্ষার তাগিদ বিশেষজ্ঞদের। করোনা সংক্রমণ থেকে অন্যকে মুক্ত রাখতে উপসর্গ থাকলেই পরীক্ষার পরামর্শ দিচ্ছেন তারা। কিন্তু ঘরে বসে চিকিৎসা সম্ভব, ঘরে চিকিৎসা নিলেই ভালো হয়ে যায়। কিন্তু মানুষের মধ্যে অনাগ্রহটাই বেশি। যদিও কাম্য নয়, কারণ টেস্টটা করলে হয় কি, রোগটা তাড়াতাড়ি শনাক্ত হবে, শনাক্ত হলে তাকে একটা আইসোলেট করা যাবে। কারণ টেস্ট করলে আইসোলেট করলে হবে কি, সে শুধু নিজের জন্য না, অন্যদের মাধ্যমে ছড়াতে না পারে। সেই জন্য টেস্টটা করা আসলে জরুরি, করা উচিত প্রত্যেকেরই। প্রত্যেকেরই বলতে যাদের লক্ষণ আছে আপাতত তাদেরই করা উচিত। যাদের উপসর্গ আছে তারা টেস্টে যায়, কিংবা টেলিমেডিসিনে তারা ঘরে বসে চিকিৎসা নেয়, কিংবা একটা পর্যায়ে তারা হাসপাতালে ভর্তি হয় কিংবা টেস্ট করতে চায়। কোভিডের এখনকার যে ম্যানেজমেন্ট, চিকিৎসা এবং মানুষের সচেতনতা আগের চেয়ে অনেকটা ভালো। স্বাস্থ্যবিধি না মেনে শিথিলতা দেখালে করোনা সংক্রমণ আবারও বাড়তে পারে। তাই এই সময়টায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকের। এখনো ফাইনাল বলার সময় হয় নাই যে আসলেই কমলো না আসলেই মৃত্যুর ঝুঁকি কমলো না ডেথ রেট কমলো বা সংক্রমণের ঝুঁকি কমলো। কারণ এটা আরো আগামী কয়েকদিন অবজার্ভ করলে কিন্তু বোঝা যাবে। সুতরাং ঝুঁকি আমাদের এখনো শেষ হয় নাই। জনগণ যেন এরকম অনাগ্রহ বা শৈথিল্য ভাব প্রদর্শন না করেন বা ধরেন ঢেলে ঢালা ভাব এসব লাগান, কারণ তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। সচেতনতা ও টেলিমেডিসিন সেবা বাড়ার পাশাপাশি করোনা নিয়ে সাধারণ মানুষের আতঙ্ক কমার কারণেও নমুনা পরীক্ষা কমেছে বলে মত বিশেষজ্ঞ চিকিৎসকদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।